everyone, welcome to our channel Smiles with Vlogs। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখালাম যে আমরা কলকাতা থেকে বাগডোগরা এয়ারপোর্টে ল্যান্ড করেছি। তো সেই ভিডিওটা তোমরা দেখে না থাকলে সেই ভিডিওর লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আর আজকের ভিডিওটা ঠিক তারপর থেকে আমরা বাগডোগরা এয়ারপোর্টে নেমে ওইখান থেকে আমাদের রিজার্ভ করা গাড়িতে উঠে পড়েছিলাম আর এখন আমরা সোজা যাচ্ছি পেলিং এর উদ্দেশ্যে। डान दिखे तीस्ता रिवर আমরা তার সাথে সাথে যাচ্ছি এখন। आप वहाँ के सोर्स में पहुँचेंगे गुरुदुम्बा में। अच्छा तीस्ता का मेन सोर्स। अच्छा আমরা যেতে যেতে রাস্তা একটা জায়গায় দাঁড়িয়েছি, তোমাদের জাস্ট ভিউটা দেখাচ্ছি, তোমরা দেখো। একটু কেয়ারফুলি রাস্তা পারাপার হতে হবে কারণ প্রচন্ড সাংঘাতিক স্পিডে গাড়ি যাচ্ছে। জাস্ট ভিউটা দেখো। তিস্তা নদী, এটা ড্যাম বানিয়েছে বলে জলটা স্থির। আর এখানে রাফটিং হতো আগে, যখন ড্যাম বানানোর আগে। আচ্ছা, ড্যাম বানানোর আগে এখানে রাফটিং হতো। আর জলটা দেখো, তার সাথে সাথে ভিউটা, পাহাড়ের ওপরে মেঘটা কি অসাধারণ লাগছে, যে কি বলবো, না আলাদাই ভাইব আসছে এখানে, কি সুন্দর। বিশেষ করে ওই জায়গাটা এত সুন্দর লাগছে যে কি বলবো, মেঘটা পাহাড়ের একদম। এখন আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে বেরোতে পারিনি, এখনো ছোট ব্রেক নিচ্ছি এখানে। হ্যাঁ, ছোট একটা ব্রেক, চাই ব্রেক। তাতেও খাচ্ছেন। ইয়েস, লাউঞ্জে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো খিদে নেই। এখন বাজে হচ্ছে 11:30 প্রায়। আমাদের বলছে যে পৌঁছাতে 3টে বাজবে, 3-4টে বাজবে। তো দেখা যাক। আর রাস্তায় প্রচন্ড ধুলো, বৃষ্টি হয়ে গেছে বলে রাস্তায় কাদাও আছে কিছু কিছু জায়গায়। রাস্তায় প্রচন্ড ধুলো কারণ একটা ওই এখানেতে মানে টানেলগুলো তৈরি হচ্ছে, সেই জন্য আরো কনস্ট্রাকশনের কাজের জন্য প্রচন্ড ধুলো। তো ছোট্ট একটা ব্রেক নিয়ে আবার আমরা চলতে শুরু করলাম। আর ওই দেখো, এখানেতে রাফটিং হচ্ছে, এত সুন্দর লাগছিল দেখতে। আর এখানেতে লাইন দিয়ে রাফটিং এর দোকান, এগুলো দেখে যা বুঝলাম এখানেতে প্রচুর রাফটিং করানো হয়। এই রিভার রাফটিংটা কিন্তু একটা বেশ রোমাঞ্চকর অ্যাক্টিভিটি। এই সিকিম স্টার্ট হচ্ছে, এখান থেকে সিকিম স্টার্ট। ওই যে দূরে পাহাড়ের উপরে মেঘ দেখা যাচ্ছে, ওটা হচ্ছে দার্জিলিং পাহাড়। সবচেয়ে নীল যে পাহাড়টা, একদম মাঝামাঝি। এখন 1:30 বাজে, আমরা এখনো পেলিং পৌঁছাতে পারিনি। এখন সেকেন্ড টাইম একটা জায়গায় হল্ট নিয়েছি আমরা এখানেতে চাটা খাওয়ার জন্য। তো ড্রাইভার বলছে এখনো 40 মিনিট লাগবে যেতে। তো চলো, 40 মিনিট মানে আমরা সেই কখন সেই জার্নি শুরু করেছি, এখনো 40 মিনিট বাকি। তবে সিকিমের রাস্তা খুব সুন্দর।
আমরা ঢুকে গেছি পেলিং এতে। এত সুন্দর ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, চারিদিকে মেঘ ভেসে আসছে, দারুণ লাগছিল, জাস্ট ফাটাফাটি লাগছিল। আর আমাদের আগে থেকেই হোটেল বুক করা আছে নিউ হেলিপ্যাড গ্রাউন্ডের সামনে। 2:30 নাগাদ আমরা ফাইনালি এসে গেছি পেলিং এ। আর বিভৎস ঠান্ডা এখানটার ওয়েদারটা, মানে কি বলবো, বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। আর জানলার ফাঁক দিয়ে তোমরা দেখতে পাচ্ছ পুরো মেঘ চারিদিকে। যখন মানে এসেছিলাম তখন তো ঠিকঠাক ছিল, যত টাইম যাচ্ছে তত মানে মেঘ আর কুয়াশা দুটো একসাথে মিলে মানে যাতা হয়ে যাচ্ছে ওয়েদারটা। তোমরা আপাতত জানলা দিয়ে ভিউ দেখো, তারপরে আমরা একটু লাঞ্চটা সেরে নিই, তারপরে বাকি বাইরের ভিউটা দেখাবো। অ্যাকচুয়ালি এই সাইড দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, মানে আকাশ পরিষ্কার থাকলে। তো আমরা এখন লাঞ্চ করতে বসে গেছি। অ্যাকচুয়ালি এই যে বাগডোগরা থেকে পেলিং অব্দি জার্নিতে হেভি কিছু খাবার পেটে পড়েনি, সেরকম টুকটাক কিছু খেয়েছি। তাই আর দেরি না করে আমরা সবার আগে এসে ফ্রেশ হয়ে এই হোটেলে বলে দিয়েছিলাম যে আমাদের লাঞ্চটা দিয়ে দিতে। তো এখানেতে আমাদের সুন্দর করে লাঞ্চ দিয়ে দিয়েছিল। লাঞ্চে ছিল একদম প্রপার বাঙালি ঘরোয়া খাবার। আচ্ছা চলো তোমাদের একটু বলে দিই আমাদের কি কি দিয়েছে লাঞ্চেতে। দিয়েছে ভাত, আলুর চিপস, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডাল, আর ছিল হচ্ছে রুই মাছের কালিয়া, তার সঙ্গে চাটনি, পাঁপড়। একদম খুব বেসিক খাবার আর টেস্ট একদম ঘরের মতো। গাইস এখন কটা বাজে? 5টা। জাস্ট ওয়েদারটা দেখো, চারিদিকে রাস্তা দেখেছো, মেঘ, আর এত ঠান্ডা, এত ঠান্ডা, এত ঠান্ডা যে কি বলবো। আমি গ্লাভস পরেছি, কটসুল পরেছি, এই জ্যাকেটটা পরেছি, ভেতরে আরেকটা পুলোভার পরেছি, আরেকটা গেঞ্জি পরেছি, তারপর আমার ঠান্ডা মানছে না। আর এখানটা স্বস্তিককেও দেখো, কি ঠান্ডা। আমিও কটসুল পরেছি, মোটা একটা ফুলাতা গেঞ্জি পরা, তার উপর এইটা পরতে হয়েছে। প্রচন্ড ঠান্ডা। আমরা জাস্ট ভাবছি পেলিং এ এই অবস্থা, এরপরে তো আর একটু বাদে 4 ডিগ্রি নামছে সন্ধ্যেবেলায়, এখন 8 ডিগ্রি। এরপর তো বাকি দিনগুলো পড়ে আছে, তখন কি হবে? গ্যাংটক থেকে আরো কিনতে হবে পুলোভার। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। বৃষ্টির জন্য আরো মানে যেটা বলে ঠান্ডাটা আরো, টেম্পারেচারটা আরো নেমে গেছে। তোমাদের দাঁড়াও আমি ভিউটা দেখাচ্ছি এখান থেকে, কতটা কুয়াশা, না কুয়াশা না মেঘ, জাস্ট দেখো। হ্যাঁ, এই যে এই জায়গাটাতেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার কথা, কিন্তু এত মেঘ। কালকেও দেখা গেছে, আজকে থেকে দেখা যাচ্ছে না বৃষ্টির জন্য। দেখা যাক কালকে আমাদের কপাল সাথ দেয় কি দেয় না। আর এখানেতে দেখো কি সুন্দর পাহাড়ি জংলি ফুল ফুটে আছে, আপনি আপনি উঠেছে ফুলগুলো, কি সুন্দর লাগছে। আমরা এখন যাচ্ছি নিউ হেলিপ্যাড গ্রাউন্ডে। আর কথা বলার ক্ষমতা নেই, প্রচন্ড ঠান্ডা, কি বলবো তোমাদের, মানে উফ। এখানে রাস্তাটা দেখেছো, একদম খাড়াই উঠে গেছে সোজা। ওই সোজা রাস্তা ধরে চলে গেলে ওইখানেই তৈরি হচ্ছে রোপওয়ে। দেখা যাক কত দূর আমরা যেতে পারি। একটুখানি রাস্তা চড়তেই আমাদের মানে হাফ চলে আসছে। আর এখানে দেখো রোপওয়ে তৈরি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পেলিং এর স্কাইওয়াক যাওয়ার রোপওয়ে। আর গাড়িতে যেতে হবে না, রোপওয়েতে যেতে হবে। তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। এখান থেকে ডাইরেক্ট রোপওয়ে করে স্কাইওয়াক চলে যাওয়া যাবে। হ্যাঁ, এটা তো আন্ডার কনস্ট্রাকশন। মানে আরো 2-3 বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে একদম। এখানে এখন যা দেখছো অনেক কিছু চেঞ্জ হতে চলেছে। এই যে একটা সেন বার্নার, ওই ওই
Tunggu lah bakak dah tu, ha? এই জায়গাটা কত সুন্দর লাগছে দেখো, চারিদিকে পুরো মেঘ আর মেঘ, আর জায়গাটা কতটা শুনশান, পুরো রাস্তা ফাঁকা, মাঝে মাঝে কয়েকটা গাড়ি যাচ্ছে, আর চারিদিকে প্রাকৃতিক শব্দ, মানে টুকটাক পাখি ডাকছে, জল পড়ার আওয়াজ, হালকা হালকা বৃষ্টির আওয়াজ, মনটাকে একদম শান্ত করে দিচ্ছিল। এই জায়গাটা থেকে যেতে ইচ্ছা করছিল না, তাই আমরা প্রায় 10-15 মিনিট একই জায়গাতে সময় কাটিয়েছিলাম। কেমন লাগছে? দারুণ, দেখো দেখো ওই দিকটা কিছু দেখা যাচ্ছে না, পুরো কালো মেঘ একদম। জানি না ক্যামেরা আসছে কিনা, কি সুন্দর পাখির ডাক প্লাস হালকা হালকা বৃষ্টি পড়ার আওয়াজ, এগুলো শোনা যাচ্ছে। এখন রাত্রি 9:30 বাজে, এখন আমাদের ডিনার দিয়েছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই ডিনারে কি কি দিয়েছে। রয়েছে একদম ঘরোয়া ফ্রাইড রাইস, স্যালাড আর চিকেন কষা, সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়েছে। এইরকম জায়গায় ঘুরতে এসেছে আমরা একদম বাড়ির মতো স্বাদের খাবার পাবো, এটা কিন্তু আমরা একদম এক্সপেক্ট করি। রান্না খুবই ভালো, খুব রান্না ভালো এই হোটেলে। ভালো খেতে হয়েছে, প্রচন্ড ভালো রান্না। আমাদের ডিনার কমপ্লিট, খুব ভালো খেলাম। আর তোমাদের সাথে কতজনকে পরিচয় করে দিই। এ দেখো, একজন শুয়ে আছে। কি রে, ওই কি খবর তোর? হ্যাঁ, কি খবর? তো আজকে আমরা পেলিং এ আসার পর থেকে কোনো সাইট সিইং এ যাইনি, টুকটাক লোকালি পায়ে হেঁটে ঘুরেছি, আমাদের সেটাই খুব মজা লেগেছে। তো আজকে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, কাল থেকে সাইট সিইং করতে চলে যাবো আমরা পেলিং এ। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন বাই।